মুখতে খালি ভিউজ আসবে তোর মুখে তাই জন্য সবাই আমার চটিটা কাটতেছে। আমি মুইটা দেবো তো বেশি চটি তুলিস না, 150 টাকার বেশি 1 টাকাও পাবি না। সব ভালো তো সব কোটার পেছনে ফুটবো আজকে আস্ত আস্ত মাস, তবেই তোরা বুঝতে পারবি কতদিনে কত মাস। আজকে কাউকে ছাড় নেই, পরে যা হবে পরে। সব কোটাকে ধরেছি এখন রোস্ট করবো গড়ে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক, আমি সায়ন, তোমরা দেখছো মেওলা ব্লগ। তো আজকের ভিডিওটা অনেকটাই খাতারনাক হতে চলেছে। তো খাতারনাক ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট আছে, বড়রা ক্ষমা না করে তোমরা ভিডিও থেকে দূরে সরে যাও, আর বাচ্চারা ভিডিওটাতে কিচ্ছু নেই, তোমাদের জন্য ভিডিওটা নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর শুরু করার আগে হেডফোনটা পরে নিও। তো চলো ভিডিওটা শুরু করি। 50,000 টাকা শপিং করে ফেল। তা তুই বল তো 50-এর পেছনে কটা শূন্য লাগে? আরে ভিকমঙ্গিয়া, হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশান। শ্মশানে যাবি মেকআপ করে, ভূতের সাথে প্রেম টেম করবি নাকি? আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বলছি তুই আর কি কি শেয়ার করবি এখানে এসে বল। একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি শ্মশানে যাচ্ছে আবার ভাই মেকআপ করে, বলছি ভূত ফুত পটাবি নাকি? মহিদা মাখা চেহারা দেখে ভূতও পড়বে না, পেছনে মেরে চলে যাবে। ওদের লাথি মেরে অন্যজনের কাছে চলে যাবে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পারছিল না যে কি পড়ে যাবে, তাই নিম গাছের পেদনি সেজে যাচ্ছে শ্মশানে। আর একটু মেকআপ না করলে আর তুই এটা মাখ ভালো করে থোবড়াতে, নাহলে তো তোকে চিনতেই পারবে না। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। খাইনি কি কষ্ট পাইছে, আর সেই কষ্টটা ঢাকার জন্য পেদনি মুখেতে মেকআপ মাখতেছে। এর পানিতে বোকটা বাইসা যা। যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া। তো দিদা মারা গেছে, উঠে জিজ্ঞাসা করবে না যে তুই কোন ফাউন্ডেশন মেরে এসেছিস মুখের মধ্যে? আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে। দিদাও বুঝতে পারে না প্রথমে যে উনি মারা যাওয়ার পরে তুই এত মেকআপ করবি। উনি যদি বুঝতে পারতো তাহলে তোর মেকআপটা দেখে যেত, বুঝে যেত যে আমার নাতি অঙ্গার নাকি কুলাঙ্গার। মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, একবার আয়নাতে দেখতো, তুই নিজেকে চিনতে পারিস নাকি? আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে, কষ্টের জন্য মেকআপ করে বেড়াচ্ছে। একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে তুমি বেবি ডলের মতো লাগছো, ভগবান তোমাকে নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, ভগবান তো নিজের হাতে বানিয়েছে, কারণ ফালতু জিনিস তো ভগবান বেশি করে সময় দিয়ে বানায়, জানো নি? এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। শ্মশানেও যাচ্ছে ভাই, তাও মেকআপ করে যাচ্ছে। দুদিন পরে বাথরুমে যাবে, তাও আবার পেছনে মেকআপ করে। তখন টাট্টি বলেগা ভাই কি মে কাহা পে আকে ফাঁস গয়া। আমি কিন্তু বেশি কিছু করছি না। জিনিস আমি কিছু বুঝি না, গার্লস দেখে নাও। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই। যাচ্ছিস তো শ্মশানে, অত প্লাস্টার কেন করছিস? অত প্লাস্টার করিস না, না হলে ভূতেও ভয়ে পালিয়ে যাবে। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে তাড়াতাড়ি যা, ভোজরিকে নিয়ে বোধ এবার হাঁটা দিল। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন মধ্যে এইটুকুনিও শিক্ষার বিন্দু আলো মাত্র নেই। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে শ্মশানে যাচ্ছিস নাকি না বিয়ে বাড়ি যাচ্ছিস বলতো বল? দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমার। তোমাকে ভূতে উড়িয়ে নিয়ে যাবে। ফাইনালি আমি শ্মশানে চলে। কংগ্রাচুলেশনস তোমাকে, তুমি শ্মশান পর্যন্ত আইছো। আর একটু এগো তবেই তুমি মর্গে পর্যন্ত চলে যাবে। অনেক বড় समझ रहे हो? वो एक एक चीज समझ में আর আমার দিদার শ্রাদ্ধতে আমি কি কি খেলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যা, তোর আগে গিলে না, তারপর আমাদের সাথে শেয়ার করিস। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই। গান মেরেছে কারারে, সাতবাড়ির ব্লগ দেখতে চাস? সামনে আয় রে। 5 মিনিটের লেগে আয় ভাই। পরে কাটা পোনা মাছ নিয়ে চলে এসে ফোনা দেখে তোমার যাওয়ার জিভে জল চলে আসলো। বলি কাঁটা বেঁচে খেও, নাহলে গোলে আটকে যাবে। আর থাকতেই পারলাম না, তাই বেশি না 3-4টে নিয়ে নিয়েছিলাম। কম করে খা, আবার ফেসবুক ইউটিউবে তো এসে হাঁক দেবে নাকি? কথায় আছে না, যেমন গুড় দেবে সেমনি মিষ্টি হবে, আর যেই গাছের ফল সেই গাছেরই ফল। যেমন ফল তেমনি তো গাছ হবে না, ঠিক বলেছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। একজন ছাদ্য বাড়ির ব্লগার আসিয়ে পড়িছি এটাও তুমি মেরে দিয়েছো। যে আমার মুখতে খালি ভিউজ আসবে। দেখে ভিউজ আসবে নাকি সেটা আমি জানি না, তোর মুখ দেখে আমার জোর বাটার ইচ্ছা হচ্ছে, তোকেই আজকে ধরে বাটবো। চলো, এই জন্য সবাই আমার চটিটা কাটতেছে। বেশি ঠ্যাং তুলিস না, কারণ তুই 150 রুপিয়াই দেগা। শ্মশানে যাইয়া যে কেউ ভিডিও করছে আমার টানছিস কেন? জানবো না, তুই তো ওদের গুরুদেব রে। প্রথম তো ছাদ্য বাড়ির ব্লগারটা তুই শুরু করেছিলি। তো তুই মুখটা এরকম বেঁকা করে আসিস কেন? কৃমির রোগ আছে নাকি বে? উড়ি শালার ম্যাগি রে।
সে ছাদ বাড়ির ম্যাগির উৎপন্ন, ছাদ্যর বাড়ির ম্যাগি খেয়ে দিয়ে একে এত রোস্ট করা হয়েছে যে এ পুরো ভাইরাল হয়ে গেছে। কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেল। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। क्या रे भिक मंगिया আর যে সে যে চেয়েছে রোস্ট করিয়েছে, এখন আবার সতীশে যে নিজে রোস্ট করছে, যা করে তো নাকি লজ্জারও গাঁটটি মেরে দিয়েছিস। আমি তো জানতাম যে আমি কি। আমি জানি আমি কি। বাল আবার কি, আইসা একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিল। তো তোর মধ্যে ভরে ভরে আছে। ছাদ্য বাড়ি গিয়ে গেলা, শ্রাদ্ধ বাড়ি গিয়ে কাণ্ডে পিণ্ডে গেলা, পিয়ার্স এর ভিডিও নিয়ে নোংরামি করা, বাথরুমে স্নানের ভিডিও করা, একলা করে বগল হাতানো। বলছি কি আর মুখ কি খুলবো না, এইটুকুতেই বুঝে গেছিস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা আজকে শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখেন মজা নেবেন, ভুলে যাবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। কি শেয়ার হবে তো, আমি জানি তোমরা ভিডিও শেয়ার করে দিচ্ছ, আর ভিডিওটা একটু লেট হচ্ছে আসতে, আর লেট হবে না, তাড়াতাড়ি ভিডিও আসবে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও। দেখা